রাজ্যে কি তাহলে বিজেপির হাওয়া খারাপ? কেন? তার কারণ এই ভিডিও। আগে ভিডিওটি দেখুন, তারপরেই বুঝবেন কেন বলছি। দেখুন ভিডিও। 15 লাখ টাকা দেন, কোন অ্যাকাউন্টে 15 লাখ টাকা দিয়েছে? এতদিন ধরে ছিলেন। আসানসোলেই ছিলাম ভাই। তোমাদের পাত্তা দেওয়ার এখতিয়ার বা দায়িত্ব আমার নয়। আমি তোমার বিবেক মণ্ডল নই। ডবল চাকরি দেওয়ার কথা বলেছিলেন আমাদের। বাড়ি বাড়িতে জল, কারোর বাড়িতে জল পৌঁছয়নি, সব চুরি। জল কি করে পাচ্ছে মানুষ? টিএমসি মানে চুরি, আপনি কটা টিএমসি মানে চোর। আপনি কটা টাকা এই চোরেদের থেকে যদি মুক্ত হতে চান, এই পাড়ার নাম বলুন তো, আপনি কি নতুন কি নাম বলুন? আমি বলছি আপনি তো বিধায়িকা ম্যাডাম, আপনি এখানে ভিজিট করতে এসেছেন, আপনার কর্তব্য আপনি করছেন পাড়ার নাম তো মুখস্থ করার না কেন? আপনি একটা আমাদের বিধায়িকা ম্যাম, আপনি আমার পাড়ার নাম বলতে হবে। কি করে আপনি ভোটের নাম বলুন, আপনি মেম্বার তো আমরা মেম্বার যে আছে তাকে তো আমরা সবসময় পাই, সবসময় আমরা বিবেক মন্ডলকে পাই। আপনি কি করে সরকার ভোট দেবো ম্যাম? আপনি ভোটের আগে এলেন এখানে, না আপনি আরেকবার আপনার কোনদিন দেখতে পাইনি, কোনদিন আপনার আপনি তো আসেন না, সেটা মানলাম। আপনি কি করে বুঝবেন? না আপনি আসেন না, আপনার কোনোদিনই দেখি না। আপনার অফিস কই? না আমি জানি না। হ্যাঁ এখানে বলেছি আমার পাড়ার ছেলে আছে, আমাদের সঙ্গে আমাদের বিবাদ করে রেখেছে। আবার কি করে আমরা কাজ চাই, আমরা কোনো ভাই আমরা কাজ চাই। দেখলেন ভিডিওটি? কি দেখলেন ভিডিওটিতে? বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সেই অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক, তিনি তার যে বিধানসভা ক্ষেত্র সেখানে তাদের ঘোষিত কোনো একটা কর্মসূচি, নাম পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি, এই কর্মসূচির কাজ করছিলেন। আর সেখানেই সেই পাড়ার মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। প্রথম একটা ভিডিও যেটা দেখালাম, তিনি নিজেই তার পেজ থেকে ফেসবুকে পোস্ট করেছেন এবং লিখেছেন তৃণমূলের দুষ্কৃতীদের থেকে বিক্ষোভের মুখে পড়লেন তিনি এমনটা উল্লেখ করেছেন। আর দ্বিতীয় যে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই পাড়ার নাম কি, তিনি পাড়ার নামটাই বলতে পারলেন না। ভিডিওটি অন্য একটি ফেসবুক পেজ থেকে আপলোড হয়েছে, সেখান থেকে আমি নিয়ে আপনাদেরকে দেখালাম। তিনি যে পাড়াতে কর্মসূচিতে গেছেন সেখানকার নামটাই বলতে পারলেন না। সেখানকার মানুষ, শুধু যে তৃণমূল নেতৃত্ব তাকে ধরেছে এরকম নয়, যারা ওখানে দাঁড়িয়েছিলেন মহিলারা, তারাও কিন্তু তাকে প্রশ্ন করেন, যে একজন মহিলা তো প্রশ্ন করেন যে আমার সুবিধা অসুবিধা আমি আপনার সাথে দেখা করব কিভাবে, 5 বছর তো আপনার খোঁজ পাওয়া যায়নি, আপনার অফিসটা কোথায় সেটাই আমরা কেউ জানি না। তিনি বারংবার বলছেন আমি আপনাদের কাউন্সিলর নয়, আমি আপনাদের পুরো প্রধান নই, বা আমি আপনাদের ওই পঞ্চায়েত প্রধান নই, যে তার মানে উনি বলতে চাইছেন উনি বিধায়ক, সেই কারণে পাড়ার নাম জেনে কি হবে, পাড়ার নাম তো কাউন্সিলররা জানবে, পাড়ার নাম তো পৌর প্রধানরা জানবে, একজন বিধায়ক পাড়ার নাম জানবে না, এমনটাই হয়তো তিনি বলতে চাইছেন। তো এটা নিয়েই এখন কিন্তু অনেকেই বলছেন যে বিজেপির হাওয়া রাজ্যে কিন্তু খারাপ। শুধু এই ভিডিও দুটি নয়, আরও একটি ভিডিও, সেটা ওই দিনেরই নয়, তবে এই একই কর্মসূচিতেই তিনি তার বিধানসভা ক্ষেত্রের কোনো একটি অঞ্চলে তিনি গিয়েছিলেন। সেখানেও কিন্তু তিনি সেখানে তৃণমূল নেতৃত্বের বিক্ষোভের সম্মুখীন না হলেও সাধারণ মানুষের বিক্ষোভের সম্মুখীন হন, সেটাও দেখাবো।
गरीब जो है उसको मिला है। 5 साल से एक बार भी देखना नहीं पाए। ये देखने का काम आपका पंचायत मेंबर का है। একই উত্তর। पंचायत मेंबर का আমাদের কাজ নয়, বিধায়কের কাজ নয়, পঞ্চায়েত মেম্বারের কাজ। पंचायत मेंबर नहीं है, विधायक है। आप टीएमसी का एमएलए कितना दिन आए हैं? इसीलिए तो आप लोग का विधायक कितना दिन आए हैं? বিধায়ক তো একজনই। বিজেপির কার্যকর্তা জিজ্ঞেস করছে আপনাদের বিধায়ক কবার এসেছে। सुनिए, आज दूसरा जगह पे आ रहा है विधायक हम लोग से मुखातिब करने के लिए। क्यों नहीं आया 5 साल में? 5 साल में क्यों नहीं आया? ये जवाब दीजिए। सिंपल से बात बोलते हैं। 5 साल कहाँ था? 5 साल कहाँ था? अरे क्या वही तो बोल रहा है, खाली 2 महीने बाद चुनाव वोट है तो जाति के नाम पर, धर्म के नाम पर आप लोग वोट लीजिएगा। आप लोग वही ना 5 साल में क्या होगा नहीं होगा, जाति के नाम पर, धर्म के नाम पर खाली वोट लीजिएगा। मान लिया हाँ वही हो रहा है, आप तो वही कर रहे हैं। इलेक्शन के टाइम में क्यों आ पाते हैं? पहले क्यों नहीं आते? एक नहीं आता है। কি বলবেন দর্শক? দেখলেন ভিডিওটি। আগেরটাই নয়, অনেকে বলতে পারে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু এখানে তো একদম যে প্রথমেই অগ্নিমিত্র পলকে যে প্রশ্নটা করে সেটা একজন দেখেই বোঝা যাচ্ছে যে তিনি সাধারণ একজন মহিলা, অবাঙালি মহিলা। তিনি হিন্দিতেই তাকে প্রশ্ন করেন যে আপনি তো 5 সাল সে দিখাই নেই যার। তখন অগ্নিমিত্রা পল একজন বিধায়ক হিসাবে কি বলেন? তিনি বলেন আমার দেখার কাজ নয়, দেখার কাজ আপনাদের পঞ্চায়েত প্রধানের, আপনাদের কাউন্সিলরের, আপনাদের মেম্বারের। তারপরে বিজেপির কার্যকর্তা ওই বিধায়কের সঙ্গে থাকা এক ব্যক্তি তিনি আবার হঠাৎ করে বলে ওঠেন আপনাদের বিধায়ক কবার এসেছে। মানে তিনি বিজেপির কার্যকর্তা হয়ে তিনিই জানেন না, তার পাশেই বিধায়ক দাঁড়িয়ে রয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল। মানে ক্যামেরার পেছন থেকে জবাব আসে যে আমাদের বিধায়ক তো একজনও, এই যে বিধায়ক তিনি তো। তার মানে বিজেপির লোকও বলছে যে আপনাদের বিধায়ক আসেনি। মানে বিজেপির লোক, ওই লোকটিও বলছে যে আপনাদের বিধায়ক কবার আসে, যে অগ্নিমিত্রা দিদি আসবে বলতে চাইছে। কি বলবেন দর্শক এই ভিডিও দেখে? ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত। প্রথমটি অগ্নিমিত্রা পল নিজে ফেসবুক পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা তিনি বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। এবং দ্বিতীয় ভিডিওটি তৃণমূলের একটি পেজ থেকে আপলোড করা হয়েছে, যেটা ওই পাড়ার নাম জানে না। আর তৃতীয় যে ভিডিওটি, এই ভিডিওটি চোখে পড়লো, তো এই ভিডিওটি দেখানোর প্রয়োজন মনে করলাম, দেখালাম। তো এই নিয়েই এখন কিন্তু বিজেপির